অপেক্ষার অবসান। মেট্রো পথে জুড়ে গেল হাওড়া ও শিয়ালদা স্টেশন। এসপ্ল্যানেড ও শিয়ালদা স্টেশনের সংযোগের উদ্বোধন হয়ে গেল শুক্রবার। এবার মেট্রো ছুটবে বউবাজারের নিচ দিয়ে। একদিকে উন্মাদনা, অন্যদিকে ক্ষোভ বউবাজারের দুর্গাপিতুরি লেনে। 2019 সালের 31শে অগস্ট মেট্রোর টানেলে বোরিংয়ের সময় দুর্গাপিতুরির বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ির অংশ। সেই থেকেই অনেক পরিবার ঘর ছাড়া। মেট্রো কর্তৃপক্ষ 2 বছরের মধ্যে ঘর দেওয়ার আশ্বাস দিলেও এখনো মেলেনি বলে অভিযোগ। এখনো অবধি বাড়িতে ঢুকতেই পারিনি। আর কি আপনাকে বলবো, এখানকার যত মানুষ মানে আমাদের পাশের লোকরা যারা থাকে সব, কেউ বেলেঘাটায় থাকে, কেউ মানিকতলায়, কেউ আমার স্ট্রিট, হ্যাঁ, এইভাবে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। আমার তো বাড়ি রিপেয়ার করে দিয়েছে 19 নম্বর, প্রায় 1 বছর ধরে ওখানে আমি থাকছি, কিন্তু মানে থাকার কন্ডিশন নেই। পাশে ওইদিকে বাড়ি করছে ওইরকম, মানে কোনো মেট্রোর ডিসিপ্লিন ঠিক না। আমাদেরকে বলেছিল 2 বছরের মধ্যে আমাদের এই বাড়ি ঘর দেওয়া সমস্ত ফিরিয়ে দেবে। তা আজকে 2 বছর থেকে 6 বছর হয়ে গেল, আজকে আমরা কিন্তু তার কোনো সুরাহা পাচ্ছি না। দুর্গাপিতুরি লেনের অনেক বাড়ি ঠিকমতো সারাই করা হয়নি বলে অভিযোগ। ফলে মেট্রো চলাচল শুরু হলে ফের বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কা দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের। একটা আতঙ্ক, সারা দিনে এত ট্রেন চলবে, আমরা তো ভয়েই তো ছিলাম। আজকে 6 বছর আমরা যে পড়বে, আমরা ভয়েই আছি। রাত্রিরে না ঘুমিয়ে আমাদের শরীরও খারাপ হয়ে গেছে। এরম হঠাৎ করে চাই খসে পড়লো। এগুলো তো আমি আর সঙ্গে সঙ্গে মোবাইলে তুলে দেখাতে পারবো না। না, এরও 5 দিন কাজ করেছে ঘরে, এইটা আপনার করতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা করে, তারপর রাস্তায় রাগারাগি করে, আরে ভাই তোদেরকে কাজ করে হাত জোর করে বলছি, এই একটা ঘরে খাওয়া দাওয়া শোয়া বসা সব আমাকে এইটুকু করে তো অন্তত একজন অন্তত বসি। তাদের তরফ থেকে যারা এখানে রয়েছেন তাদের বেশ কয়েকজন জানাচ্ছেন যে এই জায়গায় যখন ট্রায়াল রান হয়েছিল সেই সময় যথেষ্টই তারা আতঙ্কিত হয়েছিলেন, কারণ এই জায়গা দিয়ে যখন মেট্রো যাচ্ছে তাদের বাড়ি কাঁপছে বলে মনে করছেন তারা। কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষ উদ্বোধন নিয়ে ব্যস্ত। ঘর ছাড়াদের কথা কেউ ভাবছে না। মেট্রো চালু হওয়ার পর মনিটরিং সেল তৈরি করা হোক। মেট্রো চললে যাতে আর কোনো ক্ষতি না হয় তা নজরদারি করা হোক, দাবি বিশ্বরূপদের। যখন মেট্রোর ট্রায়াল রান দিচ্ছিল, বাড়িতে কাঁপছে। আমি তো আজকে পৌর অধিবেশনে আমি প্রস্তাব, আমার একটা মোশন আছে যে 6 মাসের মনিটরিং সেল তৈরি করতে হবে। আজকে যদি একটা বিভ্রাট ঘটে যায় মেট্রো দৈনন্দিন চলাচলের ফলে, তার দায় কে নেবে সেটাও তো বলতে হবে। তারা বলছেন যে উন্নয়ন হোক, উন্নতি হোক, মেট্রো যোগাযোগ বাড়ুক, এমনটা যেমন তারা চাইছেন তেমনই কিন্তু তারা বলছেন যে আমাদের চোখের জল যেন না পড়ে, এই দিকটাও যেন মেট্রোর তরফ থেকে দেখা হয়, এমনটাই। ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, NK TV বাংলা, কলকাতা।